কে একজন সাহাবী জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, কোন জিনিসের কারণে মানুষ বেশি জান্নাতি হয়ে যাবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুই জিনিসের কারণে মানুষ বেশি জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বললেন, এক নাম্বার বান্দা যে কারণে বেশি জান্নাতি হয়ে যাবে, ও আমার উম্মতেরা তোমরা শোনো, ও আমার সাহাবীরা তোমরা শোনো, এক নাম্বার যে কারণে মানুষ বেশি জান্নাতি হয়ে যাবে, আল্লাহর হাবিব বললেন তাকওয়াল্লাহ। সুবহানাল্লাহ। যার দিলের ভিতরে আল্লাহর ভয় যত বেশি থাকবে, ওই মানুষটা তত বেশি জান্নাতি হয়ে যাবে। যেই মানুষগুলোর দিলের ভিতরে আল্লাহর যত বেশি ভয় থাকবে, ওই মানুষগুলো তত বেশি জান্নাতি হয়ে যাবে। দুই নম্বরে আল্লাহর নবী বললেন ওয়া হুসনুল খুলুক, যার চরিত্র ভালো, যার আখলাক ভালো, যেই মানুষ রাস্তা দিয়ে গেলে মানুষে বলে এই ছেলেটার মতো আর ছেলেও হয় না, এলাকার ভিতরে ছেলেটা বড় ভালো, এলাকার ভিতরে এই যুবকটা বড় ভালো, এলাকার ভিতরে মুরব্বী বড় ভালো, আলেম দেখলে সম্মান করে, আলেমরে সালাম দেয়, মুরব্বী দেখলে সালাম দেয়, মা বাবাকে সম্মান করে, এলাকাবাসীকে দাম দেয়, সকলের সম্মান করে, আছে না নাই বলেন? এমন যুবকের ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মানুষ দুই কারণে বেশি জান্নাতি হবে। এক নাম্বার হলো আল্লাহর ভয়, যার ভিতরে যত বেশি হবে ওই ব্যক্তি বেশি জান্নাতি হয়ে যাবে। দুই নাম্বার হলো হুসনুল খুলুক, যার চরিত্র যত বেশি ভালো হবে, এই মানুষগুলো তত বেশি বেশি জান্নাতি হয়ে যাবে। এক নাম্বার কি? আল্লাহর ভয়। আল্লাহর ভয় কেমন ভয় বলেন? কিভাবে আমরা আল্লাহকে ভয় করব? সাহাবায়ে কেরামের জিন্দেগি থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা আল্লাহকে কেমন ভয় করত? আল্লাহর ভয় থাকার কারণে এই মানুষগুলো কিঞ্চিত পরিমাণও কোনো মানুষের হক নষ্ট করে নাই। আল্লাহর ভয় থাকার কারণে মানুষগুলো পারিবারিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যদি কোনো দায়িত্ব পেয়েছে, কোনোদিনও তাদের দায়িত্বের ভিতরে কোনো আমানতের খেয়ামত করে নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জলিল কদর সাহাবী হযরত সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন খেলাফতের মুসনাদে, তিনি যখন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন খলিফা ছিলেন, এমন সময় হযরত আমির ইবনে সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি সিরিয়ার হিমসের গভর্নর বানাইয়া তিনি হিমসের মধ্যে পাঠাইয়া দিলেন। হে সাঈদ, তোমাকে আমি হিমসের গভর্নর বানায়া তোমাকে আমি পাঠাইয়া দিলাম, তুমি সেখানে যাও, তোমার দায়িত্ব পালন করো। সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হিমসের মধ্যে পাঠাইয়া দিলেন। সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু এলাকার মানুষের দেখাশোনা করে, দায়িত্ব পালন করে। একদিন হিমসের মধ্যে খবর চলে গেল, আমাদের নেতা, আমাদের আমির হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমাদের এলাকায় আসবে, আমাদের দেশে আসবে আমাদের সাক্ষাৎ করার জন্য। এই কথা যখন এলাকার ভিতরে ছড়িয়ে গেল, হিমসের সকল মানুষেরা তাদের আমিরকে দেখার জন্য, তাদের রাষ্ট্রপ্রধানকে দেখার জন্য সকলেই আগ্রহ নিয়ে সকলেই এরকম ভাবে এক জায়গার মধ্যে জমা হয়ে গেল। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন হিমসের মধ্যে চলে গেল, যাওয়ার পরে সেখানকার মানুষের অবস্থা সম্পর্কে তিনি জানলেন, আর বললেন, আমি যে তোমাদেরকে শাসক দিয়েছি, তোমাদের শাসক কি তোমাদের সঠিকভাবে দায়িত্ব পালন করে নাকি? কে বলতেছে? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর সাধারণ কোন সাহাবী ছিলেন না, কথা বলেন ঠিক নেবে ঠিক। হযরত ওমর এমন একজন সাহাবী ছিল যার খেলাফতের জামানায়
একই ঘাটের ভিতরে বাঘ আর বকরি পানি খেয়েছে, কিন্তু বাঘ বকরির দিকে তাকানোর সাহস পায়নি। কথা বলেন ঠিক না বেঠিক? কেমন শাসক ছিলেন তেনারা। আর আজকের শাসক এমন হয়ে গেছে, আজকে আমরা নিজেরাই আমাদের আমানতের রক্ষা করতে পারি না। কথা বলেন ঠিক না বেঠিক? প্রজাতের আমরা কি আর খবর রাখবো? আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমসের মানুষদেরকে তাদের শাসক সম্পর্কে, সাইদ ইবনে আমির সম্পর্কে জিজ্ঞাসা করলেন যে আমার সাহাবী তোমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতেছে কিনা। একজন দাঁড়িয়ে গেল, আমিরুল মুমিনিন, আপনার শাসক সাইদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার একটা অভিযোগ আছে। যে কি অভিযোগ? আমার অভিযোগ হলো আপনার শাসক তার দায়িত্বে সে ঠিক মতো পালন করে না। সে প্রত্যেক দিন দেরি দেরি করে তার দায়িত্বের মধ্যে আসে, তার অফিসে আসে। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আরো কি কেউ আছো তোমাদের আমিরের ব্যাপারে এরকম কোন অভিযোগ আছে? আরেকজন দাঁড়ায় গেছে, বলতেছে, আমিরুল মুমিনিন, আমাদের আমিরের ব্যাপারে আমার একটা অভিযোগ আছে। তিনি দিনের বেলা আমাদেরকে সময় দেয়, কিন্তু রাত্রে বেলা তিনি আমাদেরকে সময় দেন না। হযরত ওমর বললেন, আর কি কারো কোনো অভিযোগ আছে নাকি? আরেকজন বলল, আমিরুল মুমিনিন, আমার একটা অভিযোগ আছে। আপনার এই সাহাবী, আপনি যাকে আমাদের শাসক নিযুক্ত করে দিয়েছেন, তিনি প্রত্যেক দিন দেরি করে আসে, আর মাসে একদিন কামাই দেয়। মাসে কয়দিন কামাই দেয়? একদিন কামাই দেয়। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আরো বললেন, আরো কি কোনো অভিযোগ আছে নাকি? আরেকজন দাঁড়ায় গেল, বলতেছে, আমিরুল মুমিনিন, আপনার শাসক তিনি মাঝে মাঝে অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। হযরত ওমর যখন হিমসবাসীর থেকে এরকম বক্তব্য শুনলেন, শোনার পরে তার চেহারাটা বিবর্ণ হয়ে গেছে। আমি তো সাইদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বড় ভালো জানি। আমি জানি সে ন্যায়ের সাথে তার দায়িত্ব পালন করে, কিন্তু কিভাবে তার নামে একটা নয়, দুইটা, চারটা অভিযোগ আসতে পারে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু তেনাকে উপস্থিত করলেন, সকলের সামনাসামনি তিনি বসায় দিলেন, আর বললেন, এরা যে চারটি অভিযোগ করেছে, এর তুমি উত্তর দাও। কি কারণে তুমি তোমার দায়িত্বের মধ্যে তুমি ফাঁকিবাজি করো, আর কেন তুমি এই কাজগুলো করো? আমার ভাইরা, আমার বন্ধুরা, সাইদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেল, আর আমিরুল মুমিনিনকে ডাকে ডেকে বলল, ওই আল্লাহর নবী ওমর, আপনি শুনুন, এক নম্বরে আমার নামে আমার ব্যাপারে অভিযোগ করা হয়েছে। আমি প্রত্যেক দিন দেরি করে আসি। কেন দেরি করে আসি তার কারণটা কি জানেননি? আমিরুল মুমিনিন, আমি এলাকার একটা শাসক, আমি একজন শাসক, আমি একজন গভর্নর, কিন্তু আমার ঘরে রুটি তৈরি করার জন্য কোনো মানুষ নাই। নিজেকে আমার কাজ করা লাগে, রুটি তৈরি করা লাগে, খাবারের ব্যবস্থা করতে হয়। খাবারের ব্যবস্থা করতে করতে আমার লেট হয়ে যায়, এই কারণে আমি দেরি করে আসি। আল্লাহু আকবার। এক এলাকার গভর্নর, তার খাদেম পর্যন্ত নাই। আল্লাহু আকবার। দুই নাম্বার, হযরত ওমর বলল, দুই নাম্বার, কেন তুমি মাসে একদিন কামাই দাও? কি কারণটা তোমার? কারণ দশাও। এবার সাইদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমিরুল মুমিনিন, আমার কেবলমাত্র একটি পোশাক। দিনের পর দিন আমি যখন অফিসের কাজ করি, এরকম ভাবে এক মাস হয়ে যায়। এক মাস হওয়ার পরে আমার পোশাকটা ঘেমে ঘেমে গন্ধ হয়ে যায়। আমি নিজেও কষ্ট পাই, আমার এলাকার মানুষেরাও কষ্ট পায়। এই কারণে আমি ওই দিন কাপড়টা ধুয়ে দেই। কাপড় ধুয়ে দেওয়ার পরে আমার কাপড় যখন শুকায়, শুকানোর পরে এরপরে আমি কাপড় পরিধান করে আসি। যে আসি না এমনটা নয়। এরা বলে আমি আসি না, কেন বলে জানেন?
যে আমার আসতে দেরি হয়, আর দেরি হওয়ার কারণে তারা আমাকে ডাকে চলে যায়। এই কারণে তারা বলে যে তিনি কি একদিন মাসে আসেন না। না, আমি যে আসি না এমনটা না, বরং আমি কি আসি, কিন্তু আমার একটু দেরি হয়। কারণ কি, আমার পোশাক মাত্র একটা গভর্নরের পোশাক কয়টা বলেন? আর বর্তমান সময়ে শুধু পোশাক না, গাড়ি আর বাড়ি কয়েকটা আছে, কথা বলেন ঠিক না বেটি? এটা কি তাকওয়া? এটাকে কি বলা হয়? তাকওয়া। যার দিলের ভিতরে আল্লাহর যত বেশি ভয় থাকবে, দুনিয়াকে প্রাধান্য দিবে না, আখিরাতকে প্রাধান্য দিবে, কথা বলেন ঠিক না বেটি? 3 নম্বরে অভিযোগ তুলে ধরা হলো, হে সাইদ, তোমার ব্যাপারে 3 নাম্বার অভিযোগ করা হয়েছে, তুমি নাকি তোমার জনগণকে দিনের বেলা সময় দাও, রাতের বেলা দাও না। কেন তুমি রাতের বেলা সময় দাও না, দিনের বেলা দাও? সাইদ এবার বলে, আমিরুল মুমিনিন, আমি একজনের গোলাম, যিনি আমাকে সৃষ্টি করেছে, যিনি আমাকে 2টো হাত দিয়েছে, 2টো পা দিয়েছে, চক্ষু দিয়েছে, মেধা দিয়েছে, জ্ঞান দিয়েছে। আমি আমার সময়টাকে ওই রবের জন্য 2টা ভাগ করেছি। সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন, দিনটাকে সেই মালিকের বান্দাদের জন্য, আমি খেদমতের জন্য আমাকে বিলীন করে দিয়েছি, আর রাতটাকে আমি আমার ওই মাবুদের ইবাদতের জন্য নিযুক্ত করেছি। সুবহানাল্লাহ। 4 নম্বরে আরেকটা অভিযোগ আছে না নাই বলেন? মনে আছে 4 নম্বর অভিযোগ কি? তিনি মাঝে মাঝে বেহুশ হয়ে যায়। কি হয়? কি হয় বলেন? বেহুশ হয়ে যায়। বেহুশ হওয়ার কারণ কি? সাইদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমিরুল মুমিনিন, ওই আল্লাহর নবীর সাহাবী, শুনুন তাহলে কেন আমি বেহুশ হয়ে যাই। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখুন, কাফের বেঈমানেরা 2টো হাত বেঁধে ফেলেছে, পায়ের মধ্যে শিকল লাগিয়েছে। কাফের বেঈমানেরা হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ভাবে চাবুক দিয়ে আঘাত করতেছিল, হযরতে খুবাইব তিনি অনেক মার খেলেন কাফেরদের হাতে। এক পর্যায়ে কাফেরদের একজন লিডার এসে বলতেছে, তোমরা একটুখানি দাঁড়াও, আমি একটুখানি খাব্বাবের সাথে কথা বলতে চাই। হযরতে খাব্বাবের মার বন্ধ করা হলো, আর জিজ্ঞাসা করা হলো, এ খাব্বাব শুনো, তোমাকে মুক্ত করে দেওয়া হবে, তোমাকে আজাদ করে দেওয়া হবে, কিন্তু তোমার পরিবর্তে তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জায়গার মধ্যে এনে বেঁধে মারা হবে। তুমি কি রাজি আছো নাকি? আমার ভাইরা, আমার বান্দারা, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এতক্ষণ ধরে কাফের বেঈমানদের এরকম ভাবে মার মুখ বন্ধ করে সহ্য করে যাচ্ছিল, কিন্তু যখন নবীর ব্যাপারে এমন বক্তব্য রেখেছে, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মুহূর্ত আর সহ্য করতে পারল না। সঙ্গে সঙ্গে কাফের বেঈমানদেরকে জবাব দিয়ে দিল, ও কাফেরের বাচ্চারা শোনো, আমি খাব্বাবকে তোমরা মুক্ত করবা, আর আমার জায়গার মধ্যে আমার নবীকে তোমরা এনে মারবা, এটা তো বহুত দূরের কথা। শোনো, আমি খাব্বাবের শরীরে 1 বিন্দু রক্ত থাকা পর্যন্ত যদি তোমরা আমার রাসূলের গায়ে একটা ফুল নিক্ষেপ করো, আমি খাব্বাব বরদাস্ত করব না। সুবহানাল্লাহ। হযরতে সাইদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই যে খাব্বাবের এমন অবস্থা ছিল, নবীর এত প্রেম ছিল, এত ভালোবাসা ছিল, যখন নবীর ব্যাপারে এমন বক্তব্য রেখেছে, কাফের বেঈমানেরা এই খাব্বাবকে আরো খুবই ভাবে মারধর শুরু করে দিয়েছে। আমিরুল মুমিনিন, আমি ওই জায়গার মধ্যে ছিলাম, কিন্তু আমি খাব্বাবের পক্ষ নিয়ে কোনো কথা বলি নাই। আমার মনে বড় ভয় হয়, আল্লাহ যদি আমাকে ওই ব্যাপারে জিজ্ঞাসা করে, আল্লাহর কাছে আমি কি জবাব দিব? সুতরাং এই ভয়ে আমি মাঝে মাঝে অজ্ঞান হয়ে যাই।